श्री गुरु गौरांग जयता श्रीमद्भागवतम षष्ठ स्कंद प्रथम अध्याय श्री परीक्षितुवाच निवृत्तः कथित आदौ भगवता यथा क्रमो योगोपलब्धेन ब्रह्मणां जगसंस्थिति। परीक्षित महाराज आदौ মানে দ্বিতীয় স্কন্ধে তিনি ভগবান দ্বিতীয় স্কন্ধে আমি নিবৃত্তি মার্গের কথা বর্ণনা করেছি। প্রবৃত্তি ও নিবৃত্তি দুটি মার্গ আছে। মার্গ মানে রাস্তা, রাস্তা পথকে মার্গ বলে। মৃগ শব্দ অর্থাৎ চলা, যে মৃগ শব্দে মার্গ। সেই দুইটি জীবাত্মা যারা দেহ ধারণ করেছে
যারা চলবার এই পৃথিবীতে যে চলবে তারা চলা দুটো রাস্তা আছে। কিছু লোক প্রবৃত্তি মার্গে চলে, খুব অল্প সংখ্যক নিবৃত্তি মার্গে চলে। নিবৃত্তি মার্গ আর এখানে আসা হবে না, এখানে আসা বন্ধ হয়ে যাবে। প্রবৃত্তি মার্গ কি বারবার আসে, অতএব সেই জন্যে হে ভগবান সুখদেব গোস্বামী পূর্বে দ্বিতীয় স্কন্ধে নিবৃত্তি মার্গ বর্ণনা করেছে। নিবৃত্তি মার্গের দ্বারা ক্রমপন্থায় অর্চিরাদি লোক লাভ হয়, ব্রহ্মাসুর মিলিত হয়। একটা দেবযান মার্গ আর একটা পিতৃযান মার্গ। পিতৃযান মার্গেতে ফিরে আসে আবার, দেবযান মার্গে ব্রহ্মার সঙ্গে মিলিত হয়। ব্রহ্মার সঙ্গে ব্রহ্মা যত কাছে ততদিন থাকে, ব্রহ্মা ধ্বংস হয়ে সে তার ভাব অনুযায়ী ব্রহ্মে বিলীন হয়, ভগবত ধ্বংস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোঁজা মানে আকাশে তার খুঁজবে না, এইখানে খুঁজবে, চলতেই হবে। খোঁজা অন্বেষণ মানে বিচরণ, এই জন্য বিচরণটাকে মৃগ বলে। প্রবৃত্তি লক্ষণশ্চৈব ত্রৈগুণ্য বিষয়ামনে যো অসৌ অবলীন অসৌ অলীন প্রকৃতির গুণসর্গ পুনঃ। সুখদেব গোস্বামী এই যে প্রবৃত্তি লক্ষণ, এটা একটা ত্রিগুণ বিষয় এ মনে হে ঋষি, প্রবৃত্তির লক্ষণটা কিনা ভোগার্থে। এই ভোগ মানে ত্রিগুণ, এই ত্রিগুণ বিষয় কি হয় না, যে অসৌ অলীন প্রকৃতির গুণ সর্গ গুণ, সে প্রকৃতির যে গুণ ত্রৈগুণ্য ত্রিগুণীয় যে সৃষ্টি, বারবার সেটাকে সৃষ্টি হয়। সপ্তগুণে দেব সৃষ্টি হয়, কখনো রজগুণে মনুষ্য সৃষ্টি হয়, কখন তমগুণে পশু পক্ষী কীটপতঙ্গ সৃষ্টি হয়। এই ত্রিগুণ বিষয়া মানে এই ত্রৈগুণ বিষয়ের যে সৃষ্টি বারবার হয়ে থাকে, দেহপ্রাপ্তি হয়েছে, প্রবৃত্তি স্বর্গাদি সুখপ্রাপ্তি হওয়া যায়। এটা আপনি গুণসর্গ রস অলীন প্রকৃতির গুণসর্গ পুনঃ। প্রকৃতির গুণসর্গ, গুণসর্গ মানে সাথে জন্ম মৃত্যু আসে, রাজস্বী জন্ম মৃত্যু, তামসী জন্ম, এই গুণসর্গ বলে। বারবার এখানে কোনো একটা গুণে আসতে হয়। যদি তমগুণ হয়ে যায় পশু পক্ষী কীটপতঙ্গ জন্ম, রজগুণ হয়ে যায় মানুষ হবে, সপ্তগুণ হয়ে যায় দেবদাস। অধর্ম লক্ষণ নানা নরকাশ্চ অনুবর্ণিতা মন্বন্তরস্য ব্যাখ্যাত আদ্য শাম্ভু। আদ্য শাম্ভু মন্বন্তরে সেই সমস্ত মনুর, শাম্ভু মনুর বংশকথা কীর্তন করেছে। আর অধর্ম লক্ষণ নানা ষষ্ঠ পঞ্চম স্কন্ধে অধর্মের দ্বারা মানুষের নানা প্রকার দুর্গতি হয়, নরগাদি হয়। সে নরক সম্বন্ধে বর্ণনা আপনি এই চতুর্থ স্কন্ধের প্রথম ভাগে
কীর্তন করেছেন মন্বন্তরের কথা, আর শেষে পঞ্চম স্কন্ধে অন্তে বলছেন নরকাদির কথা, নরক বর্ণনা। প্রিয়ব্রত উত্তানপদর বংশচরিতানি দ্বীপবর্ষ সমুদ্রাদি নদ্যোদ্যান বনস্পতি ধরা মণ্ডল সংস্থান ভাগলক্ষণ মানব জ্যোতিষাং বিবরাণাঞ্চ যথেজম অসুজর বিপুল। বলছেন আপনি প্রিয়ব্রত উত্তান বংশপাদের বংশ এবং তাদের যে চরিত্র সমস্ত কীর্তন করেছে, এবং ভারতবর্ষে এইসব কতগুলি দ্বীপ, বর্ষা, সমুদ্র, নদী এবং উদ্যান, বন, বনস্পতি, ধরামণ্ডল সংস্থান, এই যে পৃথিবী, সপ্তদ্বীপ, সপ্ত সমুদ্র এবং মেরু পর্বত আদি তার অবস্থান, তার ভাগ এবং লক্ষণ আদি যা কিছু, জ্যোতিষী আকাশে, গ্রহমণ্ডল, সূর্য আদি, সপ্তর্ষি মণ্ডল, ধ্রুব নক্ষত্র আদি, এসবই বর্ণনা আপনি করেছেন। আর বিবরণাংশ তলাতল, বিতল, সুতল ইত্যাদি নানা রকম যে নিচে 7টা তল আছে, এই 7টা তলের ব্যাখ্যা আপনি করেছেন, যা নাকি ভগবান সৃষ্টি করেছেন, জ্যোতিষচক্র, ভূমণ্ডল, পাতা, লোকসংস্থা, এর সমস্ত আপনি বর্ণনা করেছেন। অধুনেয় ভাগ যথৈব নরকান নরহ নানা প্রজাতনা ন্যায় তন্মে ব্যাখ্যা মানুষ। এইগুলি সব আমার শোনা হয়ে গেছে প্রথম স্কন্ধ থেকে এ পঞ্চম স্কন্ধ শেষ পর্যন্ত যাহা যাহা শ্রবণ করেছে আপনার নিকটে সমস্ত আমি বর্ণন করলাম। এই জন্য বর্ণন করলাম না, আমি শ্রোতা, শুনেছি, সেগুলো আমার মনে আছে। কি কি শুনেছি বক্তা যদি জানতে পারে যে শ্রোতা এসব মনে রেখেছে, তাহলে বক্তার আরো উৎসাহ হবে, বলতে আনন্দ। সেই না আমি যা যা আপনার নিকট থেকে শ্রবণ করেছি সেইগুলি সব আমি আপনার শোনা বর্ণনা ও অধুনা বর্তমান আমি যে মহাভারত, এই যে সংসারে উপায় অবলম্বন করে মনুষ্য নানাবিধ অসহ্য সংসার ভোগ করতে গিয়ে অবশ্যই মনুষ্যগণ যা করার ইচ্ছা নেই এইরকম পাপ প্রায়শ বিষয় এবং ভোগের লোভে, অর্থ সম্পদ আদি, সম্মান আদি, পদবী আদি, এইগুলির লোভে প্রায় লোকে যাহা করা উচিত নয় তা করে ফেলে। কিন্তু সেই করে ফেললে তার ফল হয় কি নরক যাতনা। কমই যাবে না, কর্ম করলেই তার জন্য ফল অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে। যতক্ষণ না তাকে ফল ভোগ করা, ততক্ষণ ফল দাঁড়িয়ে থাকবে তার জন্য। একটু অপেক্ষা করা, এসে পৌঁছাতে পারে। তো আপনি এই যে নানা উগ্র নরক যে যন্ত্রণায় তাকে নিয়ে যায়, সেই সমস্ত বিষয় দয়া করে আপনি ব্যাখ্যা করুন। কিন্তু কি ব্যাখ্যা করবে, তার থেকে নিষ্কৃতি যাতে হয়, ন
নানা উগ্রযাতনার নেয়ার তাহলে বাকি যাতে নরকার নরক এইসব নরক থেকে যার আগে বর্ণনা করলে এই নরকে যেতে হবে না, তার থেকে নিষ্কৃতি পেয়ে যাবে, এইরকম পাপ করেও কি এমন তার উপায় আছে? যদি কিছু তার উপায় থাকে কৃপা করে আপনি বর্ণনা করুন। যে ভয়ানক উগ্র যাতনার কথা আপনি বলেছেন, আর মানুষ অবশ্যই এইসব পাপ করে, তাহলে সেই সব ভয়ানক উগ্র যাতনা ভোগ করবে, যাতে ওগুলো ভোগ না করতে হয়। আপনি কৃপাপূর্বক সেই রাস্তা বর্ণনা করুন। শ্রী শুকোবাদ না চেত ইহৈব অপচিতিং যথাংহস কীটস্ব কুর্যার মনোমুক্তি পানি ধ্রুবং সবৈ প্রেত্য নরকান্নুপৈতি যে কীর্তিতামে ভবত্তিগ্ম যাতনা। হে রাজন, ন চত ইহ বর্তমানে বেঁচে থাকে, অপচিতিং যথাংহস এই যত রকমের পাপ সে করেছে, যেটা অন্যায় করা উচিত নয়, বারবার সে কথা সকলের মুখে সকলে শুনে জানে যে কাজগুলো অন্যায়, কি জেনে শুনেও সে মোহে পড়ে, মোহবশত সেগুলো করে। তো সেই যে পাপগুলি ইহ এখানে বেঁচে থাকতে থাকে কীটস্ব কুর্যার মনোক্তি, যে কায় মন বাক্যে 3 প্রকার পাপ হয়। কোনো পাপ শরীর দ্বারা করা হয়, কোনো পাপ মন দ্বারা করা হয়, কোনো পাপ বাক্যের দ্বারা করা হয়। অবক্তব্য কথা আদি বলে গুরুজনকে বা অন্য কোনো ব্যক্তিকে পীড়ন করে, কর্কশ বাক্যের দ্বারা নানা রকম উৎপাত করে, তার দ্বারা পাপ হয়। মনে মনে অন্যের অনিষ্ট চিন্তা আদি, কুচিন্তা আদি, ভোগ চিন্তা আদি এইসব করে মনের দ্বারা পাপ হয়। কোনো অগম্য স্ত্রী, ব্রাহ্মণী, গুরুপত্নী ইত্যাদি নানা রকম গুরুজনের পত্নী, অথচ তার প্রতি মনে মনে যদি কুবাসনা রাখে, ভোগ বাসনা রাখে, তা ভয়ানক পাপ হয়। এই ধরনের মানসিক পাপ হয়। আর শারীরিক তো কথাই নেই, শারীরিক অনেক রকম পাপ করা হয়। সেই জন্য মন উক্তি পানি ভি, মন এবং বাক্য এবং হস্তের দ্বারা কার্য হয় তো মানুষের কৃত যে পাপ। ধ্রুব সবই পেত্র নরকানুপৈতি, এই পাপগুলো যাহারা করে থাকবেন তারা ধ্রুব অবশ্য নিশ্চয়ই প্রেত্য মৃত্যুর পরেই সেই পাপ জন্য নরককে যেতে হবে, নরক ভোগ করতেই হবে। যে কীর্তিকামে ভবত্বৎ তিগ্ম যাতনা, ইতিপূর্বে ভয়ানক কঠোর যে যন্ত্রণার কথা আপনাকে আমি বলেছি, শুনেছেন, সেই সবগুলি প্রাপ্তি অবশ্য হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কি হবে? সেইটাই তো আমি বলছি, এই যে ভয়ানক যাতনা, এই যাতনা থেকে নির্মুক্তি উপায় কিছু যদি থাকে, সেই উপায়টি আপনি বলেন। তস্মাৎ পুরেই বাস্যীয় পাপ নিষ্কৃত যথেত মৃত্যুর অবিপদ্য মাত্মনা দোষস্য দৃষ্টা গুরু লাঘবং যথা ভীষক চিকিৎসেত রুজাং নিদানবিদ। তস্মাৎ এই হেতু, যেহেতু কায়মন বাক্য যে পাপ করবে মৃত্যুর পরে অবশ্যই তার ফল নরকাদি ভোগ করবে।
এই জন্য যখন বয়স হয়ে গেল, তার দেখছে বৃদ্ধ বয়স হয়েছে, মৃত্যু হয়ে যাবে, আর সারা জীবন সে কি কি অন্যায় করেছে সে নিজে জানে, অন্য লোক কেউ জানে না। কিছু কিছু অন্য লোক জানতে পারে, বাইরে থেকে যারা দেখেছে অন্যায় কার্য করেছে তার কিছু কিছু জানে। অনেক কিছু অন্যায় যা সে নিজে করেছে সে জানে, অন্য সকলে জানে না। এই সব জেনে যারা নিদানবিদ, অর্থাৎ এই পাপ নিষ্কৃতির যে সমস্ত বিধান আছে শাস্ত্রে, এমন যে পণ্ডিত যারা শাস্ত্রবিদ, সেই পণ্ডিতের নিকটে যেতে হবে। মৃত্যুর অবিপদ্য মানা, মৃত্যুর কিছুদিন আগে সেখানে পৌঁছাতে হবে। যে দোষস্ব দৃষ্টা গুরু লাঘবং যথা, বলতে হবে গুরুপাপ লঘুপাপ যা কিছু করেছে সেইগুলো সেই পণ্ডিতের নিকটে বলতে হবে যে আমি জীবনে এই এই অন্যায় করেছি, এই পাপ করেছি, এ কথা তাকে বলতে হবে। তখন সেই গুরু লঘু বিচার করে ভীষণ চিকিৎসিত রুদার নিদান, রোগের গুরুত্ব লঘুত্ব বুঝে, রোগের গুরুত্ব লঘুত্ব বুঝে যেমন ডাক্তার তার চিকিৎসা ঔষধের ব্যবস্থা করে, সেই রকম ওই পণ্ডিত ব্যক্তি পাপের গুরুত্ব এবং লঘুত্ব বিচার করে তখন সে বলে দেবে যে এই এই প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে। তাহলে মৃত্যুর পূর্বেই অবশ্য প্রায়শ্চিত্ত করতে হবে। হরে কৃষ্ণ, হয়নি? এই জন্যে মৃত্যুর পূর্বে পাপের গুরুত্ব লঘুত্ব বিচার করে সে যেমন নিদান দেবেন পণ্ডিত, এইরকম প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত করে মরলে এখানে যত রকমের পাপ অন্যায় যত করেছে মৃত্যুর পরে তাকে নরকে দিতে হবে না, প্রায়শ্চিত্ত হলে সে স্বর্গে চলে যাবে। শ্রী রাজবাস দৃষ্ট সুতভ্যাং যৎ পাপম জ্ঞানন্নপ্য আত্মন অহিতম করতি ভূয় বিবসং প্রায়শ্চিত্তম অথকতম। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে এইরকম কথা শ্রবণ করে তখন বলছে দৃষ্ট শ্রুতভ্যাং যৎ পাপম, দেখা যায় এবং শোনা যায় যা যা পাপ, এগুলো সে জানতে জানতে শুনতে শুনতে এগুলো নিজের পক্ষে অকল্যাণকর অহিতকর জেনেও করতি ভূয় বিবসা, এই পাপগুলি কথা সে জেনেও বিবশে মহেশে এগুলো করে ফেলে। করতি ভূয় বিবসা, রাজা বলছে এই জানে, দেখছে এবং শুনছে এইগুলো পাপ বা এগুলো অন্যায়, এইগুলো করতে নাই, শুনেছে, জেনে শুনেও মোহবশত সে পাপ করে ফেলে। বিবসা করতি ভূয় বিবস, বিবসে পাপগুলো করে, প্রায়শ্চিত্ত মতো কথা। তাহলে তার প্রায়শ্চিত্ত কি করে হবে? কেন সে তো প্রায়শ্চিত্ত করল, অনেকদিন বেঁচে গেল, আবার সেগুলোই তো করল, তাহলে অভ্যাস আছে।
স্বভাব আছে, আবার তো করবে। কচিন নিবর্ততে অভদ্রা, কচিন চলতি তৎপুনঃ, প্রায়শ্চিত্তম অথ পার্থ মন্যে কুঞ্জর সঞ্চয়। কখন কখন পাপ থেকে নিবৃত্তি হয়ে যায়, পাপ আবার করে না, পুনরায় কোনো মোহবশত করে ফেলে। প্রায়শ্চিত্ত অথবা তাহলে তার প্রায়শ্চিত্ত করা হয়ে গেছে, তারপরে পাপ করে ফেলল, তাহলে প্রায়শ্চিত্ত মূল্য কি রইল? মানে কুঞ্জর সঞ্চয়। কুঞ্জর তার নাম হাতি। হাতির নাম কুঞ্জর কেন হলো জানা? কুম জরয়তি ইতি কুঞ্জর। কুম মানে পৃথিবী। সে যখন চলে যাবে রাস্তা দিয়ে, পৃথিবী গর্ত হয়ে যাবে, পায়ের নিচে দিয়ে গর্ত হয়ে যাবে, আর পৃথিবী কাঁপতে থাকে, ও চলা। কিন্তু কুম জরাইতে একটু কুঞ্জর, পৃথিবীকে জরা জীর্ণ করে দেয়, জীর্ণ করে দেয়। এই জন্য কুঞ্জরকে শৌচ করে, তাকে স্নান করে দিলে সূর্যের ধুলা মাটি আবার গায়েকে ছড়িয়ে দেবে, তাহলে স্নানের কি লাভ হবে? সুন্দর করে স্নান করে দিলাম, আবার ধুলা মাটি নিয়ে সূর্যেতে গোটা গায়ে। যেমন কুঞ্জরকে হাতিকে স্নান করে আবার কাদা করে দেয় গায়ে, পরিষ্কার রাখে না। না কিন্তু মাছি বসলো, মশা বললো, কোনো কিছু হলো না, সূর্যের এই করলো, সূর্যে গোটা গায়ে এই করেছে, যে গোটা গায়ে সুর লাগালে গোটা গায়ে ধুলাই লাগছে, মাটি এ করছে, আবার গায়ে এ করছে, গোটা গায়ে কাদা হয়ে যাচ্ছে। কচি নিবর্ততে অভদ্রাত, কচি চরতি তৎপুনঃ, প্রায়শ্চিত্ত মঠ পার্থ মনে কুঞ্জর। কখন কখন সে নিবৃত্তি হয়ে যায়, আবার কখন পুনরায় সেই পাপ করে, প্রায়শ্চিত্ত করার পরে আবার পাপ করে। তাহলে তার প্রায়শ্চিত্ত করে দাম কি রইল? হাগষ্টি স্নান তারপরে দাম থাকে। আপনি যে প্রায়শ্চিত্তের কথা বললেন, করলে প্রায়শ্চিত্ত সব করল, করার পর দীর্ঘদিন বেঁচে গেল, বেঁচে গেলে আবার তো সেগুলো করবো, জ্ঞান আছে, আবার পাপ করবো, তাহলে আগে যে প্রায়শ্চিত্ত করেছে তার দাম রইবে? সেই যেই পাপ সেই পাপ। অতএব সেই জন্যে এইটা আমার সন্দেহ হয়ে যাচ্ছে, প্রায়শ্চিত্তের দ্বারা যে পাপ নির্মুক্ত হয়ে যমপুরীতে যাবে, সেখানে নরক ভোগ করতে হবে না, এটা আর বিশ্বাস হয়ে যাবে। কেন আবার পাপ করে সেই তারপরে প্রায়শ্চিত্ত করার আগে মরে গেল, তখন সেই নরকে গিয়ে শ্রী বাদারায়ণের রূপ আছে। কর্মনা কর্ম নির্হার নহি আত্মান্তিক ঈশ্বরে অবিদ্যার অধিকারী ত্বাৎ প্রায়শ্চিত্ত বিমর্শন। তখন বলছেন কর্মের দ্বারা কর্মরূপ পাপের জন্যে কর্মরূপ প্রায়শ্চিত্ত আধ্যাত্মিকভাবে শুদ্ধ হয় না। প্রায়শ্চিত্তের কথা যে আগে আমি বললাম, কর্মপ্রায়, কিন্তু সে পাপ করেছিল কর্মের দ্বারা, কর্ম দ্বারা পাপে প্রায়শ্চিত্ত যে কর্মের দ্বারা, এটা একবারে নির্মলভাবে পাপ শূন্য হতে পারে না।
কাদা লেগেছে গায়ে, কাদা জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। স্থূল কাদাটা গেল বটে, শুকিয়ে যাবে, দেখা যাবে গোটা গাটা সাদা হয়ে যাবে। সূক্ষ্মভাবে গায়েতে কাদা লেগে থাকে। তেমনি কর্মরূপ পাপ করেছে, আর কর্মরূপ প্রায়শ্চিত্তে পাপ সম্পর্ক থাকে। প্রায়শ্চিত্ত করলে দুধ লাগবে, মধু লাগবে। মধুতে 1000 মৌমাছিকে মেরে মধু আনা হয়েছে। মধুটা কি নির্মল? এটা পাপময়, এ কাদা জল। দুধ বাছুরকে খেতে না দিয়ে তাকে মেরে, কি গাইকে মেরে বলপূর্বক জোর করে দিয়ে আনা হয়েছে, এটা পাপ। এছাড়া অন্যান্য যেসব বস্তুগুলি আছে সেগুলি কম দামে কিনা হয়েছে, জোর করে নিয়ে আসা হয়েছে, নানা প্রকার না বলেও নিয়ে চলে এসেছে। কতগুলো লোকের বাড়িতে ভালো ফুল ফুটে আছে বলেনি, নিয়ে চলে এসেছে। দেখলেও তারা কিছু বলবে না, তাদের প্রতি আছে, শ্রদ্ধা আছে, কি বড় লোক। এই ফুলগুলো নিয়ে এলে বলে নিতে, না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা। চুরি করা মহাপাতকের একটা পাতক। ব্রহ্মহত্যা, সুরাপান, স্টেয় দুর্বাঙ্গনাগম, মহান্তি পাতকের নাম তৎসঙ্গী সঙ্গত। ব্রহ্মহত্যা বা নানা প্রকার, শুধু বামনকে গোলা কাটলে হয় না। যেমন গুরুতরভাবে গুরুজনকে উৎপীড়ন করলে ব্রহ্মহত্যা, হ্যাঁ, গুরুজনের প্রতি অবজ্ঞা অসম্মান করলে ব্রহ্মহত্যা। এইরকম ব্রহ্মহত্যার সংজ্ঞা অনেক শাস্ত্রে দেওয়া আছে। শুধু ব্রাহ্মণকে বধ করলে ব্রহ্মহত্যা হয় না, এইরকম সব অন্যায় যেসব কার্যকরী গুরুতর, সেগুলো ব্রহ্মহত্যা পাপের প্রায়শ্চিত্ত, ব্রহ্মহত্যা পাপের পাপ ভোগ করতে, ফল ভোগ করতে। ব্রহ্মহত্যা, সুরাপান, মদ্য খাওয়া আর চুরি করা, পরের ধন না বলে সেটা নিয়ে না। সে হয়তো রাস্তা আসতে খুব ভালো ফুলে আছে, তা সরকার চুরি চলে তা বললো না, একটা চুরি হলো। সব প্রায় লোকেই করে না, প্রায় লোকেই করে। এটা চুরি করা, তো ভক্তরাও করে, বেশিরভাগ ভক্তরাও চুরি করা। এই ফুলগুলোর দ্বারা কর্মের প্রায়শ্চিত্ত করবে। তাহলে ঘোড়া জল দিয়ে, কাদা জল দিয়ে, কাদা ধোয়া, এতে প্রায়শ্চিত্ত ঠিক। অনেক সময় অনেকে এই চুরি কার্যটা তো ভগবানের ভক্তির দোহাই দিয়ে চালিয়ে যায়। চুরিটাই যে ভগবানের ভক্তির দোহাই দিয়ে চালায়, আমাদের তো সেই রকম আমাদের উদার ভক্তি নেই। না, চুরিটা যদি নিষ্কপটে ভগবত সেবার জন্য, তাহলে যার ধন তার মঙ্গল হয়, যে করে তার মঙ্গল হয়, ভগবান সেবা। কিন্তু আমার ফল আছে, আমার যোগ্যতা আছে, আমি কিনতে পারি, কিন্তু আমার লোভে যে ভগবানের সেবা লাগালে পাপ হবে না। জিনিসটার প্রতি আমার লোভ হয়েছে, লোভে সেগুলোকে চুরি করেছে, সেগুলো চর্য পাপ হবে, ভগবত সেবা হবে। যার সামর্থ্য নেই, হ্যাঁ, অথচ ভগবানের সেবা প্রবল আকুতি, ঠিক আছে। সেই এই জন্যই এর প্রকার আছে। তখন এই কথা শুনে তখন সূর্য গোস্বাই বলছে, শিবাদার কর্মণা কর্মনিরাহ নহি আত্যন্তিক ঈশ্বরে অবিদ্যার অধিকারিত্ব। কর্মরূপ পাপের দ্বারা কর্মরূপ প্রায়শ্চিত্ত আধ্যাত্মিকভাবে সেটা শুদ্ধ হয় না। কেন? অবিদ্যা অধিকার, অবিদ্যা অধিকার থাকার জন্যে, অজ্ঞান থাকার জন্যে। আর অজ্ঞানকৃততার
অজ্ঞান থাকার জন্য বস্তুর প্রতি আকর্ষণ আছে, বস্তুর প্রতি অনাসক্তি নেই, বস্তুর স্বরূপ ঠিক ঠিক সে জানে না, বস্তু অবস্তুকে বস্তু বুদ্ধিতে আকর্ষণ আছে, কিন্তু এগুলো সব অবস্তু। এটা ভালো করে যদি তার চিত্তে সেটা প্রকাশ হয় তাহলে সে উদাসীন থাকে, জ্ঞান হয় তার আকর্ষণ থাকে। তা অবিদ্যা অধিকারিত্ব অজ্ঞান থাকা হেতু অবস্তুতে বস্তু বুদ্ধি প্রবল রয়েছে। এরকম ব্যক্তি যে প্রায়শ্চিত্ত সেটা হয় না, আবার পাপ হয়ে যায়। তো প্রায়শ্চিত্ত বিমর্ষ, তাহলে আসল প্রায়শ্চিত্ত কি? জ্ঞান প্রায়শ্চিত্ত। দ্রব্য প্রায়শ্চিত্ত অপেক্ষা, কর্ম প্রায়শ্চিত্ত অপেক্ষা জ্ঞান প্রায়শ্চিত্ত জ্ঞানের দ্বারা যে বস্তুটা কি, তার স্বরূপ কি, এইসব জেনে সে বস্তুর প্রতি যে অনাসক্তি হয়ে যাওয়া, কিংবা অন্যায় করেছে সেই যখন বুঝতে পারলো, জ্ঞান হলো তার এইসব কার্যগুলো আমি অন্যায় করেছি, খুব অনুতপ্ত হয়ে যায়। তখন অনুতপ্তর আগুনে সেই যে সে পাপটা করেছে ধুয়ে পরিষ্কার না, অনুতপ্ত যেটা ঠিক হবে, যেটা অন্যায় প্রাণপণের চেষ্টা করে ওটা করবে, সেটা ঠিক অনুতপ্ত। আর এটা অনুতপ্ত না লোক দেখা, অনুতপ্ত মনে মনে হবে, মনে মনে অনুতপ্ত হবে, তাহলে আর সে কখনো করবে। এই জন্যে এটা জেনে যখন এই জ্ঞান হয়ে যাবে তখন তার সব পাপ চলে যাবে, তখন তার পাপ আর থাকবে না, শুদ্ধ হয়ে যাবে। এই জন্যে আমি সেই পাপ এটাকে প্রায়শ্চিত্তটাকে শ্রেষ্ঠ মনে করি। নাশনত প্রথমে বান্য ব্যাধয় বিভবন্তি এবং নিয়মকৃতি রাজন সঙ্গেই ক্ষমায় করে। এ রাজন পথ্যমেবায়ং ব্যাধ অভিভবন্তি, যে পথ্যটা মানে যে খাদ্যটা ভোজন করলে শরীরে ব্যাধি হয়, সেটা যদি সে জানতে পারে, সেই বস্তুটা যদি সে গ্রহণ বন্ধ করে দেয় আর না খায়, তাহলে ব্যাধি হবে না। সে জেনে যদি সে এবং নিয়মে লিখিত রাখবে, এইরকম যদি নিয়ম করে যে অন্যায় যেগুলো, পাপ যেগুলো, সেগুলো লক্ষ্য করে ভালো করে বিচার করে এইসব কার্যগুলো আর না করে, তাহলে আর পাপ হবে না। তাহলে জ্ঞান দ্বারা তা প্রায়শ্চিত্ত হয়ে যাবে, পুনরায় আর পাপ হওয়ার সম্ভাবনা থাকবে না। যেমন তপস্যা ব্রহ্মচর্যেন সমেন চ দমেন চ ত্যাগেন সত্যসঞ্চাভ্যায় যমেন নিয়মেন দেহবান বুদ্ধিরং ধীরা ধর্মজ্ঞা শ্রদ্ধান্বিতাঃ ক্ষিপ্পান্বঘং মহদতি বিনুকুলম বিবাহ। বলছে তপস্যা কষ্ট সহ্য করা, উপবাস আদি, শীত গ্রীষ্ম আদি কষ্ট সহ্য করার অভ্যাস। তাহলে আর একটু কষ্ট লাগছে, আমরা কাপড় দরকার, চাদর দরকার, আমি কষ্ট সহ্য করতে পারছি না, একজন চাদর চুরি করে চলে। তাহলে তপস্যা করার যদি তার অভ্যাস না থাকে, কষ্ট সহ্য করার স্বভাব না থাকে, তাহলে পাপ হবে। এই জন্য তপস্যা, কিন্তু সব রকম সহ্য করবার অভ্যাস তপস্যা। ব্রহ্মচর্যের সংযম, সংযম অভ্যাস।
ভোগের চিন্তা, ইন্দ্রিয় সুখের চিন্তাটাকে চিত্তে একবার স্থান না দিই, এর থেকে চিত্তকে সরিয়ে রাখবার চেষ্টা, তার দ্বারা ব্রহ্মচর্য হবে। আর ইন্দ্রিয় ভোগের চিন্তা যে নিরন্তর চিত্তে লাগিয়ে কোনো চিন্তা যাবে, কখনো হবে না। একদম চিত্তেতে এক সেকেন্ডের জন্যে ওইসব চিন্তা, ইন্দ্রিয় ভোগ চিন্তা স্থান দেওয়া যাবে। আইলে দূর দূরকে লাভ নির্লাভ শুনে থাকে তাকে, তাহলে বলছে ব্রহ্মচর্য না, সমেন দমেন। সম হচ্ছে বাইরে যে চক্ষু পার্জন আসিয়া দিয়া করা নিজস্ব ইন্দ্রিয়া, একে দমন করা। দম হচ্ছে কাম ক্রোধাদিকে দমন রাখা, সমাদম। ত্যাগে না, হ্যাঁ, যেগুলো অত্যন্ত লোভনীয় বস্তু সেইগুলিকে ত্যাগের দ্বারা। অনেক টাকা পয়সা আছে, বহু লোককে দেখে বিরাট ভুড়ি ভোজ করে সবকে খাইয়ে দিল, হাজার হাজার টাকাকে খরচা করে দিল, এই রকমকে দান করে দিল কিছু টাকা। এগুলো ত্যাগ দ্বারা কি হয়? অর্থাৎ শক্তি কম। ত্যাগে না, সত্য সত্যাভ্যাস, সত্য কথা বলা। হাজার আমার ক্ষতি হয়ে গেলেও লোকে গালাগালি দিলেও সত্য কথা বলবে, তাহলে সত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে। সে যা বলবে তাই সত্য হয়ে যাবে। ভগবানের নাম করবে তা সত্য হবে। যদি সে মিথ্যা বলে, ভগবানের যে নাম করবে সেটা মিথ্যা হয়ে যাবে। মন্ত্র জপ করবে ওটা মিথ্যা হয়ে যাবে, ওটা কোনো কাজ হবে। এই জন্যে যে মন্ত্র এবং ভগবানের নাম আদি করবে, প্রাণ গেলেও মিথ্যা বলবে না, সত্যকে নিদর্শন করবে, তাহলে তার মুখে সত্য উচ্চারণ হবে, ভগবানের নামটা সত্য হয়ে যাবে। আর সে যা বলবে যাকে সেটা সত্য। যারা ব্যবসাদার ভক্ত আছে, বলে ব্যবসার খাতিরে মিথ্যা বলতে হয়, ওতে আমাদের দোষ নেই। অনেক মিথ্যা বলতে হয়, এইরকম সেটা আমাদের দোষ নাই। হ্যাঁ, এরকম বলে তো মূর্খ কথা। আমরা দোষ একটা, সে বলে পয়সা লোভের জন্যে, কিন্তু পাপ হচ্ছে। আর তার দ্বারা তার মুখে কখন সত্য উচ্চারণ হবে না। পূর্বের ব্যবসাদার এই যে সামনে আছে, মুখেতে সত্য যে ভগবান সেটা হবে না। যখন সে ভগবানের নাম করবে ভগবান, তখন সে সত্য বলার চেষ্টা। অনেক ভক্তদের ব্যবসাদার শুধু বলতে হয়, আমাদের ওগুলোতে দোষ। সত্য শৌচাভ্যাস আর স্নানাম, শৌচাভ্যাস। যম হচ্ছে অহিংসা, অস্তেয়, অপরিগ্রহ, সত্য, ব্রহ্মচর্য, এটা যম। আর নিয়ম সন্তোষ, শৌচ, স্বাধ্যায়, তপ, ঈশ্বর পরিধান, এই পাঁচটা হচ্ছে নিয়ম। যম ও নিয়মান পালন করা। দেহবার বুদ্ধিযোগ ধীরা, দেহ কায় মন বাক্যে যে ধীর ব্যক্তিগণ ধর্মজ্ঞ ব্যক্তি শ্রদ্ধান্বিত হয়ে এইসব যদি পালন করে, যেগুলো বললাম আগে, তপস্যা, ব্রহ্মচর্য, সমদম, ত্যাগ, সত্যচর্যা, যমের নিয়ম, এইগুলো যদি কায়মন বাক্যে ধীর ব্যক্তি, ধর্মজ্ঞ ব্যক্তি শ্রদ্ধান্বিত হয়ে করে, ক্ষিপ্পন্ত ভাব মহযোগ, বিরাট বিচার, গোহত্যা, ব্রহ্মহত্যা, স্ত্রীহত্যা, যত রকমের পাপ তার আগে হয়ে গেছে, সেগুলো সব বেনুকর্ম নিবারণ। বাঁশ বা ঝাড়ে আগুন ধরিয়ে দিলে সমস্ত বাঁশ বটলের সাপ হয়ে যায়। ঠিক সেই রকম পাপ যত তার হয়েছিল এই জঙ্গলের নেই, বিরাট বাঁশ জঙ্গলের মধ্যে, অরণ্যে সব সাপ, যেমন বলে ঘোর জঙ্গল ঢুকা যায়, আগুন ধরিয়ে দিলে সব যেন সাপ হয়ে যায়, সেরকম তার পাপ সম্পূর্ণ সাপ। মিথ্যা কথা কয়েকটা জায়গায় যেন বলা আছে, বিবাহে তার সেটা সাধকের জন্য না, সেটা গৃহস্থ, সাধারণ গৃহস্থের জন্য, সাধক গৃহস্থের জন্য না।
সাধক ত্যাগীর জন্য না, সাধক গৃহস্থের জন্য না, কেবলমাত্র জাগতিক গৃহস্থের জন্য। সাধকদের চলবে না। ন তথা হি অভবান নায কুয়েত তপাদিভি যথা কৃষ্ণার পীত প্রাণ তৎপুরুষ নিষেধে। যখন মহারাজ পরীক্ষিত এটা বললেন, সুখদেবের স্বামী বললেন বটে, মনে সন্দেহ রয়ে গেল। হ্যাঁ, ও হ্যাঁ, এই বলছেন ক্ষিপন্তি মহাদপি বেণুগুল্ম বিবাহ আগুন দ্বারা ব্যাস পরিষ্কার হয়ে যায়। কিন্তু এটা বলেও মহারাজের সুখদেব গোস্বামীকে সন্দেহ, সন্দেহটা ভঞ্জনের জন্য আবার বলছে। সন্দেহ কি রইল? বাঁশ ঝাড়ে আগুন ধরে দিলে সব বাঁশ পুড়ে শেষ হয়ে গেল, পরিষ্কার হয়ে যায় ঠিক। বর্ষা পড়লে এই ভিতরে শিকড় থাকার জন্য গজ গজ করে পোড়া বাজতে আরম্ভ, আবার বাঁশ জঙ্গলে পড়ে। তেমনি অবিদ্যা অধিকারী ত্যাগ। এই জন্য কেচিৎ কেবলিয়া ভক্তিয়া বাসুদেব পরায়ণা অগম ধুন্বন্ত্রী কার্ষণ নিহারে বিভাস। বলছেন যে কেউ কেউ বলে থাকে কেবলা ভক্তির দ্বারা বাসুদেব পরায়ণ হয়ে একমাত্র ভক্তির দ্বারাই যাবতীয় পাপ ধুন্বন্ত্রী কার্ষণ সম্পূর্ণভাবে একেবারে মূল তুলে সব পরিষ্কার হয়ে যাবে। নিহার বিব ভাস্কর, নিহার কুয়াশা, সূর্য উদয় হইলে যেমন সব কুয়াশার জলগুলোকে শুষে নেয়, সূর্য সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায়। ঠিক নিহারে সূর্য উদয় হইলে যেমন নিহার রাশি সব চলে যায়, ঠিক সেই প্রকার যত অসংখ্য পাপ করেছে, পাপে অরণ্য, কেবলা ভক্তি যদি বাসুদেব পরায়ণ হয়ে কেবলা ভক্তিটার চলনে করে, যত পাপ সব সমূলে নাশ। এখানে কিন্তু তা হবে না, মূল থেকে যাচ্ছে অজ্ঞান। অজ্ঞান থাকার জন্যে তার আবার পাপ গজাবে। জ্ঞান থাকলে পরিষ্কার হয়ে গেল জ্ঞানের দ্বারা, কিন্তু অবিদ্যা অজ্ঞান আছে, সেই জন্য আবার কোনো কারণে আবার বুঝতে হবে। কিন্তু কেবলা ভক্তির দ্বারা বাসুদেব পরায়ণ হলে যাবতীয় পাপ নিঃশেষে, একবারে সেই কুয়াশা যেমন সূর্যোদয় নির্মল হয়ে যায়, পাপ একবার নির্মল হয়ে যাবে। তথা হি অভবান নায কুয়েত তপাদিভি যথা কৃষ্ণার পীত প্রাণ তৎপুরুষ নিষেধ। আগে দেবে তপস্যা ব্রহ্মচর্যেন সমনেন দমনেন ত্যাগেন সত্য সূর্যমান জমেন নিমেন। এই যে কথা দেহবা বুদ্ধিজন ধীরা শ্রদ্ধা, এই যে শ্লোকটা বলল তার বিপরীতে বলল এটা বাসুদেবের ভক্তি যদি হয় তাহলে এই সমস্ত আর পুনরায় নিষ্ঠে মূল তুলেই এটা পাপ চলে যায়। পাপের বীজ সে নষ্ট হয়ে যাবে। এখানে বলছে নতথাই ভগবানকে প্রিয়ত, এই যে আগে তপস্যা ব্রহ্মচর্য আদি যে কথা বলেছে তাতে সেই রকম পরিষ্কার হবে না। যথা কৃষ্ণার্পিত প্রাণ তৎপুরুষ নিষেধ। কৃষ্ণার্পিত প্রাণ যদি হয়, কৃষ্ণ সেবা ছাড়া জীবনে আর কোনো কিছুই তার কর্তব্য বলে সে মনে করে না। কর্তব্য একমাত্র কৃষ্ণ সেবা, কৃষ্ণ আরাধনা, যেটা কৃষ্ণ চিন্তা, এইটা কৃষ্ণার্পিত যদি হয় প্রাণ, তাহলে এবং কৃষ্ণ ভক্তের যদি সেবা করে
তা সে যেমন নির্মল হয়, তপস্যা ব্রহ্মচর্যা সমেন দমেন সেরকম হবে না, সেইরকম পাপ নির্মূল হয় না। সদৃচিন কি হয় পন্থা ক্ষেম অকুট হয় সুশীলা সাধব নারায়ণ পরায়ণ। সদৃচির মানে সম্বন্ধ সমীচীন কি হয় লোকে পন্থা, এই লোকে একটা সুন্দর সমীচীন পন্থা আছে যা অকুত ভয়ম, কোনো অবস্থাতে ভয়ের সম্ভাবনা নেই, এমন একটি পন্থা সুশীলা সাধবযুক্ত উত্তম স্বভাবযুক্ত সাধুগণ যে পথে চলে, কোন পথে? নারায়ণ পরায়ণ। নারায়ণ পরায়ণ হল পথ যদি সুশীল সাধকগণ যেটা নাকি আচরণ করে, সেইটা পন্থা অকুত, কোনো ভয়ে তার সম্ভব। আবার যে কোনো দিকটা পাপ ঢুকে পড়বে, পাপ হয়ে যাবে, সে সম্ভাবনা একেবারেই না। যদি কোনো কারণে সঙ্গ দোষে কোনো পাপ টাপ যদি এসেও যায়, তাকে প্রায়শ্চিত্ত করতে হবে না, আপনি সেটা, তা ভগবান নিজে বসে আছে। ধন্যন্তি, হ্যাঁ, সপাত মূলং ভজত প্রিয়স্ব তত্তান্ন ভাবস্ব হরি পরেশ বিকর্ম যচ্চোৎ পতিতং কথঞ্চিত ধুনতি সর্বং নির্দিষ্ট। যে ভগবানের পাদপদ্ম যারা আরাধনা করে, সপাদমরা ভজত, খুব প্রিয় রূপে ভজনা করে, তত্তান্ন ভাব, অন্য ভাব, অন্য কিছু লাভের ভাব বিন্দু মাত্র নাই। হরি একমাত্র পরেশ, পরম ঈশ্বর, এইটা জেনে বিকর্ম যচ্চোৎ পতিতং, কখনো যদি সঙ্গদোষে কোনো প্রকারে পাপ কার্য হয়ে যায়, ইচ্ছা করে না কিন্তু হয়ে যায় যদি কোনো রকম, ধুনতি সর্বং নির্দিষ্ট, তার নিজে বসে ভগবান তাকে কোনো প্রায়শ্চিত্ত আদি করায় না, সব পাপ পরিষ্কার, কোনো পাপ তাকে শুনতে পারে। এই জন্য পন্থা অকুত ভয়, ভয় শূন্য একটি পন্থা, এইটাই সুশীলা সাধু নারায়ণ পরায়ণ। নারায়ণ পরায়ণ সাধু, সুশীল সাধুগণ যে কার্য করে, সেই কার্যটি করলে এই পথটি একেবারে ভয় শূন্য। প্রায়শ্চিত্তানি চিহ্নানি নারায়ণ পরান্মুখ ন নিষ্পুনন্তি রাজেন্দ্র সুরাকুম্ভ বিবাপরা। হে মহারাজ, যে মদের যে ভাণ্ড বা মদের বোতল, তাকে পৃথিবীর 7 সমুদ্রে যদি ধুয়ে নিয়ে আসা হয়, যত তীর্থ আছে সব যে ধুয়ে নিয়ে আসা হয়, কিন্তু সে পবিত্র হবে না। কেন? যেহেতু মদের বোতল এই নামটা তাকে সবসময় পবিত্র করে রাখে। হ্যাঁ, তার গায়ে কোনো মদও নেই, মদের গন্ধও নেই, তথাপি সে অপবিত্র। মদের বোতলে ভালো হতো, দেখতে সুন্দর হয়, এখন তো বড় বড় কথা ছিল। যেখানে থেকে আমি আগেই বলি ওটা ঠাকুরের কাছে লাগবে না। মদের বোতল সে কখনো পবিত্র হবে না। মদের হাঁড়ি, মদ ভাণ্ড 7 সমুদ্রে যত তীর্থ নিয়ে আনলেও তাকে পবিত্র করা যাবে। অতএব সেই জন্য যেহেতু নাম তার, যেমন আশুতোষ দেব বলেছিলেন, আশুতোষ মুখার্জি, যে পেশা ভদ্র মহিলাকে বলছেন যে মহারাজ, বলছেন যে আপনার 1 লক্ষ টাকা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার ছিলেন, ইউনিভার্সিটিতে 1 লক্ষ টাকা হইলে একটা ভালো ছেলেদের ছাত্রাবাস থাকবার জন্য যে করা যাবে, সেই জন্য তিনি বিজ্ঞাপন দিয়েছেন পত্রিকায়। তিনি বেশ সাহেবটা দেখে একদিন সকালে কি উপস্থিত হয়েছে, তখন বলছেন যে যেন
বিধবা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে যায়, সে বলল আইলেন, সে বলছেন যে মা কি প্রয়োজন? বলছে বাবা আপনি বিজ্ঞাপন দিয়েছিলেন ইউনিভার্সিটি উপকারার্থে 1 লক্ষ টাকা যদি কেউ দান করে, আমি সেই 1 লক্ষ টাকা দান। মা আপনি তো বিধবা, আপনার তো কোনো সম্পত্তি, আগে তো বিধবার যে কোনো সম্পত্তি অধিকার ছিল না, আপনার তো কোনো সম্পত্তি নেই, আপনি কোথায় পেলেন? সেকালে 1 লক্ষ টাকা, আজ মানে 1 কোটি টাকা। যে সময় বলছে সেই সময়ে 1 লক্ষ টাকা, এখন 1 কোটি টাকা, তার চেয়ে বেশি হতো। কি এত টাকা তখন? 11 টাকা মানে বিরাট। আরে 5,000 টাকা আমাদের উপরে 3টা ঘর হয়েছে, 5,000 টাকা। এই 3টা ঘর 2তলা, 5,000 টাকা। এই মন্দিরটা আর সামনের দেওয়াটা তৈরি হয়েছে 30,000 টাকা। এই 30,000 টাকা তো থাম্বাই হবে না। 3টে থাম্বায় 30,000 টাকা। হ্যাঁ, এই মন্দিরটা করা হয়েছে আর এই দেওয়াটা হয়েছে, এই জানলাগুলো হয়েছে, ঘরটা প্লাস্টার হয়েছে, বাইরে প্লাস্টার হয়েছে, এইগুলো হিসাব আমি বুঝতে শুনছিলাম হিসাবে একটা খরচ করেছে 30,000, আর ওই 3টা ঘর 5,000 টাকা। 2.5 টাকা মিস্ত্রি, 7 টাকা সিমেন্ট, বুঝেছ সেই সময়। তা সেই প্রকার 1 লক্ষ টাকা, আপনি 1 লক্ষ টাকা মা কোথায় পেলেন? বলে বাবা আমি যুবতী ছিলাম তখন বিশ্বাস ছিলাম, বহু রাজারা বড়লোক সব আমার কাছে আসতো, তারা যেসব টাকা পয়সা দিয়েছে আমার এখন যা আছে মৃত্যু পর্যন্ত আমার সব বেশি হয়ে যাবে। এই 1 লক্ষ টাকাটা আমার বেকার, এটা কোনো কাজে লাগবে না। আমি ভাবলাম যদি এই ভালো কাজে লেগে যায় তাহলে ভালোই হবে। সেই জন্য আমি এই 1 লক্ষ টাকা আপনার ইউনিভার্সিটিতে দিই। তো তিনি একটু চুপ করে চিন্তা করে বলছে মা এই টাকাটা আমি নিতে পারবো। সে কি বাবা 1 লক্ষ টাকা নেবেন না? না। কেন? আপনি যে কার্য করে এই টাকাটা উপার্জন করেছেন, আমার ছেলেরা মানুষ, ওইটা যদি ইউনিভার্সিটি লাগাই, ওই ইউনিভার্সিটিতে যারা পড়তে আসে তারা কেউ মানুষ হবে না। একটা কোথাকার লোক, জাগতিক, তো বৈষ্ণব নয় বা তাকে সন্ন্যাসী নয়, তার কি বিচার ছিল তখন চিন্তা। আর আজকাল পাশ্চাত্যের টাকা নিয়েছে, হরিভজন হবে? হরিভজন হয়? এবং অত্যন্ত পবিত্র অর্থ, তার দ্বারা কখনো চিত্তকাল শুদ্ধ চিত্ত হতে গেলে যে খাদ্য খাবে, যে ঘরে থাকবে, যে কাপড় চোপড় পরবে, যে বিছানায় শুবে, এই সবগুলো পবিত্র হতে হবে, সৎ হতে হবে, তবে তার চিত্ত সৎ হবে। সেই চিত্ত হরিনাম তাহলে হবে না। যে মা বলি কি বাবা, সে টাকা আমি ব্যাংকে রেখে দিয়েছিলাম, ব্যাংক লোককে দিয়ে দিয়েছে, সে টাকা চলে গেছে, এখন আপনাকে 1 লক্ষ টাকা ব্যাংক দেবে, সেখানে তো আমার কোনো পাবো, সে টাকায় কোনো অবৈধ না, সেই টাকা এসে যাবে। আপনি যে কার্য করেছিলেন, যে কার্যের টাকা আপনি দিচ্ছেন, ব্যাংক যতই যে পবিত্র টাকা দিচ্ছে, ও যখন আসবে আপনার নামে আসবে,
তখন মা সেই টাকা দিয়ে, সেই বেশাবিষ্টের টাকা দিয়ে আমার ছেলেরা মানুষ ফিরিয়ে দেবে। এই না হলে বাংলার বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, আশুতোষ মুখোপাধ্যায়। হ্যাঁ, বে অফ বেঙ্গল। অতএব সেই জন্য ধর্মটা এহেন সূক্ষ্ম, সেই সূক্ষ্মতা যারা যতটুকু অনুভব করতে পারে তাদের পরমার্থটা ততটুকু যে ঘোলে মেলে যে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে কিচ্ছু কিচ্ছু পরমার্থটা চেতন, যে সূক্ষ্ম অপেক্ষা কোটি গুণ শ্রেষ্ঠ সূক্ষ্ম। জাগতিক সূক্ষ্ম যে জিনিসগুলো আছে তা অপেক্ষা কোটি গুণ সূক্ষ্ম চেতনের যে সূক্ষ্ম, সেখানে একটু কোনো প্রকার দ্বার শুষ্ক বস্ত্রের বসিবিন্দু জৈছে না লুকায় সন্ন্যাসীর অল্প ছোট সর্বলোকে গা। এখানে একটু মসিবিন্দু স্থান পাবে না পরমার্থ মানে যে যতটা সূক্ষ্ম রূপে সেটা বিচার করে চলতে পারে তত পরমার্থ, তা নাহলে পরমার্থ বড় কঠিন। দেখতে কিন্তু খুব সোজা, খুব সহজ সরল। এই জন্য বলছে অত সদ্ধির চিনি হয় লোকে পন্থা অকুট ভয়। হ্যাঁ, প্রাশ্চিত্যানি চিহ্নানি নারায়ণ পরাণী, নারায়ণে যে বিমুখ হয়ে আছে, হ্যাঁ, এরকম ব্যক্তি যত প্রায়শ্চিত্ত করুক নিষ্পুরান্তি রাজেন্দ্র, সে কখনো সে পবিত্র হবে না। সুরাকুম্ভ বিবাহ, সুরাকুম্ভকে যেমন যত তীর্থ আছে তীর্থ জলে ধুয়ে নিয়ে এলেও সে কখনো পবিত্র হবে না। সেই অ্যালকোহল থাকে ওই শিশিতে কি টর্নামিত দেয় না? শোনো, অ্যালকোহলটা হচ্ছে চিনি থেকে হয়, ইক্ষু রস মেরে সেইটা থেকে এই অ্যালকোহল সৃষ্টি হয়। অ্যালকোহল কোনো একটা অন্য কোনো বস্তু থেকে আসে না, ওটা চিনি রস থেকেও হয়তো সেইটাকে কেমিক্যাল করে না, সেটাকে কেমিক্যাল না, ওটাকে কেমিক্যাল কিছুর সঙ্গে মিশিয়ে তারপরে মদ করা। অ্যালকোহলটা ডাইরেক্ট কিন্তু মদ না, ওটাতে আরো কিছু দিলে তবে মদ হবে। অ্যালকোহলটা সেম চিনি থেকে সৃষ্টি, চিনি গাছ গাছ হয়ে যায়, আচ্ছা গাছ হয়ে গিয়ে গাছটাকে সরিয়ে দিলে যে অবস্থাটা থাকে সেইটা অ্যালকোহল। পচে গেছে আর কি, মানে পচে গেছে। হ্যাঁ, যেমন ওই খেজুর গাছে দেখবে যে দক্ষিণে হাওয়া হয়ে গেছে, তারপরে দেখবে মানে ফুলে একদম উঠে পড়ে যাচ্ছে, তাড়ি যেটা হয়ে যায়, ওটা কিন্তু রস আছে, রস কিন্তু ওটা অ্যালকোহল। সেই জন্যে ওটাকে ঠিক মদ বলে করা যাবে না, যে মদের যে অপবিত্রতা সেটা হয় দিয়ে পরিষ্কার করে নেওয়া যায়। যখন মদ্য তৈরি হয়ে গেল সব বস্তু দিয়ে, তখন আর চলবে না, এখন ধুয়ে নিয়ে চলবে। পচন ক্রিয়া হয়ে গেছে আর মানে রসটা পচন ক্রিয়া হয়ে গেছে, এটা আর কহা যায়। সক্রিয় মদ কৃষ্ণ পদার বিন্দু
নিবেশিত তর গুণই রাগী হৃদয় নচে জমং পাশবিতাশ্চ তন্ভটা স্বপ্নে বিপশ্যন্তি চিহ্ন নিষ্কৃতা। বলছেন একবার যা শুদ্ধ মনে কৃষ্ণ পাদপদ্ম একটু চিন্তা করবে তাতে নিবিষ্ট হবে এবং ভগবানের গুণ লীলাদিতে মহাকৃষ্ট চিত্তলাভ থাকবে। সেই ব্যক্তিকে সে ব্যক্তি কখনো পাশ হস্তে যমদূতগণকে কখনো স্বপ্নেও কোনো দিন সে দেখতে পাবে না। চিহ্ন নিষ্কৃতা ভগবত চিন্তা নাম হেতু ভগবানের চরণে আশ্রয় গ্রহণ হেতু যে পবিত্রতা তার হয়ে গেছে, কোনোদিন তার কাছাকাছি কোনো যমদূত আসবে। বলছেন স্বপ্নে বিনা পশ্যন্তি চিহ্ন নিষ্কৃতা, স্বপ্নেও সে কখনো যমদূত কিংবা তার পার্শ্ব করতে। হরে কৃষ্ণ। হরে पंचाग